আজ ঘুরতে ঘুরতে আমি গঙ্গাবক্ষে কচুরিপানা খুঁজতে এসেছি। না, কচুরিপানা আমি খুঁজে কিছু করব না। কচুরিপানা নিয়ে আসবাবপত্র তৈরি করছেন মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গার বেশ কিছু মহিলারা। তারা স্বনির্ভর হয়েছেন এবং এই কচুরিপানা দিয়েই তৈরি করছেন ঘর সাজানোর বিভিন্ন আসবাবপত্র এবং সেগুলি বিক্রি করছেন বিভিন্ন জায়গায়। স্বভাবতই খুশি প্রকাশ করছেন যে সমস্ত ক্রেতারা আসছেন, তারাও হতবাক। কচুরিপানা দিয়েও নাকি তৈরি হয় ঘর সাজানোর আসবাবপত্র, বিভিন্ন সামগ্রিক। কি করছেন আসুন দেখব। আমরা এখানে কচুরিপানার বিভিন্ন ধরনের জিনিস পেয়েছি। এখানে ব্যাগ আছে, ঝুড়ি আছে, পেনদানি আছে, তারপর ট্রে আছে। হ্যাঁ, প্রথম হচ্ছে আমাদের বিলের পাশে বাড়ি, মানে বিলে প্রচুর কচুরিপানা হয়েছে। তারপর পড়াতে শুনেছিলাম যে কচুরিপানা দিয়ে কিছু জিনিস তৈরি হয়। তারপর এখন তো মোবাইলে বইয়ের পড়াতেই তো আছে, বইয়ের পড়াতেও আছে, তারপরে মোবাইলেও দেখেছি অনেক কিছু। এর থেকে দেখে তারপর জিনিস তৈরি করার আগ্রহটা আছে। এবছর না, আমি প্রায় অনেক বছর আগেই, 4 বছর আগে থেকেই করি। যখন ওই করোনার সময় হয় তখন থেকেই করি। তারপর বাজার সেভাবে হয়নি, তাই এখন এই উৎকর্ষ বাংলায় এই প্রথম। খুব সুন্দর, আর যারা করেছে তাদের হাতের কাজ অনেক সুন্দর, মানে ওটার জন্য আরও এগিয়ে যেতে পারে এটুকু বলতে চাই। চেষ্টা করলে সবই যায়। দেখে তো মনে হচ্ছে না কচুরিপানার জিনিস, কিন্তু খুবই সুন্দর হয়েছে। এই যে কচুরিপানা দিয়ে এগুলো ফটো ফ্রেম, এটা ব্যাগ সমস্ত আছে, এগুলো কচুরিপানা দিয়ে তৈরি করে। এগুলো কচুরিপানা তো আমাদের পুকুর বা বিল থেকে তুলে আনা হয়, সেগুলোর পাতা ছাড়িয়ে প্রথমে শুকানো হয় রোদ্রে। শুকানোর পর সেগুলোকে কাটিং করে তৈরি করা হয়। কচুরিপানা দিয়ে জিনিস তৈরি, এটা তো হাস্যকর কথা। হাস্যকর হলেও কি সত্যি এটা? হ্যাঁ, এটাই সত্যি। আর এগুলোতে একটা ভালো ব্যাপার হচ্ছে, যেমন প্লাস্টিকে তো আমাদের ক্ষতি করে, এটা তো কোনো পলিউশন করবে না, এটা প্রাকৃতিক জিনিস। তো এটা দিয়ে বানালে আমার মনে হয় পরিবেশের বেনিফিটই হবে। এগুলো মিনিমাম 4 বছর ধরে, কিন্তু আমরা সেইভাবে কোনো রকম বাজার বা কিছু পাইনি। উৎকর্ষ বাংলায় নতুন করে আবার এগুলো চালু করা হয়েছে। কিভাবে মানে হঠাৎ এই আইডিয়াটা এলো, কিভাবে যে কচুরিপানা থেকে তৈরি করবো? আইডিয়া কীভাবে এলো? সব কিছু দিয়েই তো হয়। আপনি কলার ছিলকা দিয়েও চাইলে বানাতে পারেন, তো সেই থেকে মানে চলে আসে। মানে এক্সপেরিমেন্ট করার ইচ্ছাটা আপনার নিজের মন থেকে এসেছিল? সবার মাঝেই। তাছাড়াও ট্রেনার, যেহেতু উৎকর্ষ বাংলার একটা ট্রেনিং নিয়েছিলেন। হ্যাঁ, আমাদের ট্রেনিং নিয়েছিল। আমাদের কতদিন ছিল গো? 20 দিনের ছিল। 20 দিন। তো সেই ট্রেনিং এ আপনার কতটা কাজ হয়েছে? কতটা কাজ এই যে আমরা শিখেছি, এখনো আবার কাজের মাধ্যমে কি হয়, কাজ করতে করতে আরো অভিজ্ঞতা বাড়ে বা আইডিয়া আসে মাথায়, সেই রকম চলছে। বাজারে এখন চাহিদা কি রকমের? সেইভাবে বাজার চাহিদা আমরা সত্যি কথা বলতে পাইনি, যে যদি পাই তো খুব ভালো হয়। চাইছেন চাহিদাটা যেন বাড়ে? হ্যাঁ, অবশ্যই। এগুলো করলে কি হবে, আমাদের পরিবেশের তো কোনো ক্ষতি করছে না। প্লাস্টিক বা অন্য কিছু দিয়ে করলে তো অবশ্যই ক্ষতি হবে। এগুলো প্রাকৃতিক জিনিস, প্লাস এগুলো পুকুরে থাকলে কি হয়, মাছেরও ক্ষতি হয়, তো পুকুরটাও পরিষ্কার হবে, এগুলোর কাজ হবে, মানে এরকম একটা ব্যাপার থাকে। এগুলো কতজন মিলে করেন আপনারা এখানে? আপাতত 5 জন মানে এখানে আছি। আরও যখন কাজে লাগবে বা আমরা বাজার দর পাবো, 50 জন মিনিমাম ট্রেনিং করেছিলাম, তো এখন 5 জন মানে কাজ করছে। এবার বাজার না পেলে কেউ তো শুধু শুধু কাজ করবে না। পরিবারের লোকজন কেমন সাপোর্ট করে আপনাদের এই কাজ? সাপোর্ট করে বলে আজকে বাড়ি থেকে এত দূর আসতে পেরেছি। হ্যাঁ, অবশ্যই সবাই চাই এখন কিছু করুক বা নিজের পায়ে দাঁড়াক, স্বাবলম্বী হোক। পশ্চিমবাংলায় এই ট্রেনিং করার পর কি কোনো কাজে ডেভেলপ হয়েছে আপনাদের? এখনও তো সেইভাবে কিছু পাইনি। সুন্দর লাগছে এখানে এসে, ভালোই লাগছে। জিনিসগুলো খুব সুন্দর, নিখুঁত কাজ করেছে, ভালোই লাগছে। হ্যাঁ, ওটাই ভালো লাগলো। এর আগে তো কোনোদিন দেখিনি, এখন দেখে খুব ভালো লাগলো। ক্রেতা থেকে বিক্রেতা সকলেই খুশি। কচুরিপানার আসবাবপত্র তৈরি করতে পেরে যেরকম বিক্রেতারা খুশি, সেরকম ক্রেতারাও এই আসবাবপত্র কিনেও তারাও কিন্তু খুশি। ঘর সাজানোর সামগ্রিক আপনারও হতে পারে কচুরিপানায়, তাই আপনিও কিনতে পারেন কচুরিপানার বিভিন্ন সামগ্রিক। মুর্শিদাবাদের বহরমপুর থেকে সুদীপ রায়, ITV নেটওয়ার্ক।